আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার আইনের মধ্যে কাউকে হত্যা করলে হত্যার বিচার কি হবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কাউকে কেউ যদি একটু আঘাত করে, সে আঘাতের বিপরীতে অতটুকু আঘাত করতে সে অধিকার রাখে। বিচারের কাঠগড়ায় দাঁড়াইলে কেউ যদি কারো হাত কেটে দেয় তাহলে তার হাত কাটতে হবে। কেউ কারো কান কাটলে বিচার অনুযায়ী তার কান কাটা হবে। কেউ কারো নাক কাটলে বিচার অনুযায়ী আসামির নাক কাটা হবে। কেউ কাউকে কোথাও আঘাত করলে সেই বিচার অনুযায়ী আসামিকে আঘাত করা হবে। আর আল্লাহ তাআলা বলেন, আমার নাজিলকৃত আইনের বাহিরে যারা দেশ চালায় নিশ্চয়ই এরা হচ্ছে বড় জালেম, এদের মতো জালেম আর নেই। এখন মূল কথায় আসি। যে বিষয়টা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে কয় কারণে মানুষকে হত্যা করা যায়, হত্যা করা বৈধ। মূলত তিনটি কারণে একটা মানুষকে হত্যা করা বৈধ, অন্যথায় বৈধ না। প্রথম কারণ হচ্ছে কেউ কাউকে যদি হত্যা করে ফেলে, সেই হত্যার জন্য যদি কেউ মামলা দায়ের করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যে আসামি হবে হত্যার আসামি, তাকেও এই হত্যার বদলে হত্যা করা, সেটাই হচ্ছে বৈধ হত্যা। কাউকে হত্যার অপরাধে হত্যার দায়ে কাউকে আসামিকে যদি হত্যা করা হয় সেটা বৈধ হত্যা। আর একটা কারণ হচ্ছে কেউ কোনো কাফির মুশরিক যদি মুসলমানদের উপর আঘাত হানে, মুসলমানদের উপর আক্রমণ করে, কোনো মুসলিম এলাকায় কাফির মুশরিকরা এই আক্রমণ করে, আর কোনো কাফির মুশরিকরা যদি ইসলাম ধর্ম পালন করতে বাধা প্রদান করে, কোনো কাফির মুশরিক যদি মুসলমানদের তাদের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে বাধা প্রদান করে, ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ওদেরকে হত্যা করা তখন বৈধ হয়ে যায়। এটা হচ্ছে আরেকটা কারণ, হত্যা করা যাবে তখন কাফির মুশরিকদেরকে, এটা বৈধ হত্যা হবে। আরেকটা কারণ হচ্ছে কোনো মুসলমান যদি সে তার ইসলাম ধর্ম থেকে সে বের হয়ে পড়ে, বা ইসলামের কোনো হুকুম হাকাম সে মানে না, আল্লাহর কোনো আদেশ নিচে সে মানে না, সমস্ত ইসলাম ধর্মের যত হুকুম হাকাম আছে সেগুলো সে অস্বীকার করে ইসলামের নির্দিষ্ট সীমারেখা থেকে সে বের হয়ে যায়, অর্থাৎ ইসলামের যে গণ্ডি আছে সে গণ্ডির ভিতরে সে থাকে না, সেই গণ্ডি থেকে সে বের হয়ে যায়, তখন এইরকম মুসলমান, সে তো মুসলমান থাকে না, তখন ওই ব্যক্তিকে হত্যা করা বৈধ হয়ে যায়, বা তাকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হয়, দেশ থেকে তাড়িয়ে দিতে হয়। আর দেশে থাকলে তাকে হত্যা করতে হয়। ওই হত্যাটা হচ্ছে বৈধ হত্যা। তাহলে তিনটা কারণে মানুষকে হত্যা করা বৈধ, অন্যথায় হত্যা করা যাবে না, অন্যথায় হত্যা করা বৈধ হবে না। কাউকে হত্যা করলে সেটা অন্যায়, সেটা হত্যার বদলে হত্যা হবে। আর এই তিন কারণে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে এই হত্যার বদলে শাস্তিস্বরূপ ওইটার কোনো বিচার হবে না। তাই কারণগুলো কি? 1 নাম্বার, কেউ যদি কোনো মুসলমান যদি সে নির্দিষ্ট ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, কোনো ইসলামের হুকুম হাকাম মানে না, তাহলে তাকে হত্যা করা বৈধ বা দেশ থেকে তাড়িয়ে দেওয়া। বা কোনো কাফির মুশরিক যদি মুসলমানদেরকে তার ধর্ম পালনে সে বিঘ্ন ঘটায়, ধর্ম পালনে সে বাধা প্রদান করে, ধর্মকে সঠিকভাবে পালন করতে দেয় না, মুসলমানদের উপর আক্রমণ করে, ওই সমস্ত কাফির মুশরিকদের বিধর্মীদেরকে হত্যা করা বৈধ হয়, তাদেরকে হত্যা করতে হয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়। বা কেউ কাউকে হত্যা করে ফেললো অন্যায়ভাবে, সেই শাস্তিস্বরূপ তাকেও হত্যা করা, এটা হচ্ছে বৈধ। তাহলে এই তিনটি কারণ হচ্ছে একজনকে হত্যা করা বৈধতার প্রমাণ, বা ওই তিনটা কারণ যদি থাকে তাহলে হত্যা করা যাবে, ওই হত্যাগুলো বৈধ হবে, অন্যথায় অন্যায় হবে, হত্যা করা যাবে না।